কলকাতা নাইট রাইডার্সের জন্য 2024 আইপিএল দুর্দান্ত ছিল, কারণ তারা পয়েন্ট টেবিলে টপে থেকে আইপিএল ট্রফি জিতেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত চ্যাম্পিয়ন্স দলের অনেক সদস্যকেই তারা 2025 আইপিএলে পাবে না। কারণ একটাই, 2025 হতে চলেছে মেগা নিলাম, আর এই নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি দলগুলো এবছর হয়তো 5 থেকে 6 জনকে রিটেন করতে পারবে এবং বাকি প্লেয়ারদের ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সকে আবার নতুন করে দল গঠন করতে হবে। 2025 মেগা অপশনে পুরনো কেকেআর প্লেয়ারদের যেমন কলকাতা নাইট রাইডার্স টিম টার্গেট করবে, ঠিক তেমনি কিছু নতুন প্লেয়ারের দিকেও কলকাতা নাইট রাইডার্সের টার্গেট থাকবে। তো চলুন দেখে নিই কোন কোন নতুন প্লেয়ারদের 2025 মেগা অপশনে কলকাতার নাইট রাইডার্স টার্গেট করতে চলেছে। ফজল হক ফারুকি। কলকাতার নাইট রাইডার্স সম্ভবত মিচেল স্টার্ককে তার প্রাইস ট্যাগের জন্য ছেড়ে দেবে, আর অস্ট্রেলিয়ান পেসারের বদলে নাইটরা আফগানিস্তানের ফজল হক ফারুকির মতো কাউকে টার্গেট করতে পারে। 23 বছর বয়সী ফজল হক ফারুকি টি-20 বিশ্বকাপে 17 উইকেট নিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এবং শীর্ষ দলের বিরুদ্ধেও তার দক্ষতা প্রদর্শন করেছিলেন। ফজল হক ফারুকি কেকেআরের জন্য একটি দুর্দান্ত অপশন হতে পারে। রোহিত শর্মা। কলকাতার নাইট রাইডার্সের যদি অধিনায়কের প্রয়োজন হয়, রোহিত শর্মা কিন্তু একজন নিখুঁত প্রার্থী হতে পারেন। শ্রেয়াস আইয়ারকে যদি বাই এনি চান্স কলকাতার নাইট রাইডার্স নিলামের আগে রিটেন না করে, সেক্ষেত্রে রোহিত শর্মা একটা ভালো অল্টারনেটিভ হতে পারে এবং শোনা যাচ্ছে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। রিশাদ হোসেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সফল স্পিনার ছিলেন রিশাদ হোসেন। তরুণ স্পিনার বিশ্বকাপে 14 উইকেট তুলে নিয়েছেন এবং বেশিরভাগ প্রতিপক্ষের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন। লেগ ব্রেক বলার কেকেআরের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে, বিশেষ করে তার ব্যাটিং দক্ষতার কারণে। রিশাদ, তার বয়স মাত্র 22, আন্তর্জাতিক তারকা হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে এবং কেকেআর তাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম সরবরাহ করতে পারে। এছাড়াও ইডেন গার্ডেন্স তার বোলিং দক্ষতায় রিশাদের জন্য উপযুক্ত হতে পারে। কেকেআরের বরাবরই ডেথ ওভার বোলিং নিয়ে একটা সমস্যা ছিল, আর সেই সমস্যার সমাধানের জন্য ভারতীয় অভিজ্ঞ সুদক্ষ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার একটা ভালো অপশন হতে পারে। ভুবনেশ্বর কুমার যেমন নতুন বলে এফেক্টিভ, তেমনি পুরনো বলেও সমান এফেক্টিভ। কেকেআর কখনোই একজন ভারতীয় হার্ড হিটার উইকেট রক্ষক ব্যাটসম্যান পায়নি। সেক্ষেত্রে কলকাতার নাইট রাইডার্সের নজর একজন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যানের দিকেও থাকবে, আর ঈশান কিষানের থেকে ভালো অপশন হতে পারে না এবং কলকাতার নাইট রাইডার্স কিন্তু তাকে টার্গেট করবেই 2025 মেগা নিলামে।